জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় অন্য মামলায় গ্রেপ্তার 4 জনকেই 9 এপ্রিল হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই তারিখের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। একই সাথে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চলতি মাসে পাওয়া যাবে বলে জানান তারা। মাঝারুল হক মান্নার রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে, এই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিকুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ সহ আরো অনেকে ইন্ধন জুগিয়েছিলেন। অন্য মামলায় গ্রেপ্তার থাকা ওই আসামিদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানায় প্রসিকিউশন। এই হত্যাকাণ্ডের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের প্রক্টর এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে নানান ভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপরে কয়েক দফায় হামলা করে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে লাঠিপেটা করে বাইরে বের করে এবং রাস্তায় যখন তারা দাঁড়িয়েছিল তখন খুব ঠান্ডা মাথায় একের পর এক গুলি করে তাকে হত্যা করা হয়। তার শহীদ হওয়ার সেই দৃশ্য সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ার কল্যাণে গোটা দুনিয়ার মানুষ দেখেছে। 9 এপ্রিলের মধ্যে যেহেতু আবু সাইদের ঘটনাটি তদন্ত প্রায় সমাপ্ত হয়ে গেছে, 9 এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে চলা তদন্ত নিয়েও কথা বলে প্রসিকিউশন। শেখ হাসিনা হত্যা সহ সব ঘটনার দায়ে তার বিরুদ্ধে আমরা সম্পূর্ণ আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করতে যাচ্ছি। সেজন্য শেখ হাসিনারটা আলাদাভাবেই হবে। আবু সাইদের ঘটনায় শেখ হাসিনার হুকুমের কথা সবকিছু উল্লেখ থাকবে, কিন্তু এইখানে শেখ হাসিনা বাদে বাকি যারা পারপিট্রেটর গ্রাউন্ডে ছিলেন তাদের বিরুদ্ধে রিপোর্টটা দাখিল হবে। আর মোট আসামি কত হবে সেটা তদন্ত রিপোর্ট যখন আমরা পাবো তখন বলা যাবে। এখন পর্যন্ত আমরা 4 জনকে এই মামলার অভিযুক্ত হিসাবে আজকে কোর্টের কাছ থেকে আদেশ পেয়েছি। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ প্রকাশে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মাঝারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।